নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম সম্পর্কিত তথ্য। এই ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে। আপনি কি ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পে এখন নতুন করে আবেদন করতে চাইছেন? অবশ্যই আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা কোথায় সংগ্রহ করবেন, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, সমস্ত কিছু বিস্তারিত আমরা জানাবো। কৃষক বন্ধু প্রকল্পে যারা এখন পর্যন্ত নাম নথিভুক্ত করে না থাকেন তারা এক্ষুনি আবেদন করুন। কোথায় গিয়ে আবেদন করবেন, আপনি কিভাবে ফর্মটা পাবেন, আর কোথায় যে আপনাকে ফর্মটি ঠিক জমা করতে হবে, আর ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম সম্পর্কিত তথ্য সবথেকে বড় আপডেট উঠে আসছে কৃষক বন্ধু প্রকল্পের, যেটা ফর্ম ফিল আপ নতুন করে যেটা চলছে। আপনি যদি এখনও ভাবেন যে ফর্ম ফিল আপ করবো, কীভাবে করবেন, সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখুন, আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, উপকারে আসবে। কৃষক বন্ধুর লেটেস্ট আপডেট পেতে বা কিছু সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেরি না করে যাই মূল ভিডিওতে, যেটা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করা, অর্থাৎ ব্যক্তিগত তথ্য, আপনার নাম অর্থাৎ পিতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর অর্থাৎ লিঙ্গ অর্থাৎ ইত্যাদি ঠিকঠাকভাবে লিখতে হবে আপনার থেকে ফর্মটি। আর কৃষক বন্ধু যে এই ধরনের, অর্থাৎ আপনি নিজের জমির মালিক কিনা, ভাগ চাষি সেটা তো ঠিক দেখাবে, অর্থাৎ কেওআইসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে ঠিক দেবেন, এবং অ্যাকাউন্ট নম্বর থাকলেও লিখবেন। আপনার জমির পরিবর্তন প্রক্রিয়া নম্বর অনুযায়ী আলাদা আলাদা করে জমির আয়তন, যেটা ব্লক, মৌজা, খতিয়ান, দাগ নম্বর ইত্যাদি আপনার দিকে লিখতে হবে যে ফর্মটিতে, অর্থাৎ ব্যাংকের তথ্য আপনার দিকে যেগুলো দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, শাখা, আইএফসি কোড এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজ, যেটা আপনার দিকে দিতে হবে। আর আপনি যেই কৃষক বন্ধু প্রকল্পের যিনি আবেদন করবেন সেই ফর্মটি তার স্বাক্ষর দিতে হবে, মানে সই করতে হবে। তাহলে আপনি এই ফর্মটার পুরো প্রসেস জানতে পারলেন। আর এই ফর্মটার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে, ফর্মের সাথে নিচে যে ডকুমেন্টসগুলো, অর্থাৎ আপনাদের যে ব্যক্তির করবেন ভোটার কার্ড, আধার কার্ড, জমির নথি এবং ওয়ারিশ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনাদের যে ব্যাংকের পাসবই প্রথম পৃষ্ঠার জেরক্স লাগবে, অর্থাৎ আপনাদের ফটো লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্কযুক্ত আপনাদের মোবাইল নাম্বার চাই, যে মোবাইল নাম্বারটা আপনারা ব্যবহার করবেন, এবং পাসপোর্ট সাইজের ছবি চাই 2 কপি। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা যদি আবেদন করতে চাই রেডি রাখুন। তাছাড়া আর আপনাদের ফর্মটা কোথায় জমা করবেন আর কোথায় পাবেন, এটাই মূল। এখন যেহেতু নিকটবর্তী আপনি আপনার এলাকাতে কৃষি দপ্তরে যান, নিকটতম কৃষি দপ্তরে বা ব্লক অফিসে যাবেন, আপনার যে ফর্মটি, এই ফর্মটি আপনারা জমার জন্য আপনারা বলবেন কৃষক বন্ধু নতুন আবেদন করবেন, ফর্ম দিন। সেখানে ফর্মটি সংগ্রহ করবেন। ফর্মটি যেখানেই সংগ্রহ করবেন ঠিক যে ডকুমেন্টস এবং ফিল আপ করবেন, রসিদগুলি জমা দেওয়ার পর এটি রসিদ দিবে ফর্মটার নিচেই আপনাকে, সেইটি দিলেই তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবেন। আর আপনি ফর্মটি ফিল আপ করে আপনি আপনার এলাকায় কৃষি দপ্তর থেকে ব্লক অফিসেও হবেন, যেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ রাখবেন, যে এই রসিদ দিয়ে আপনাকে দেওয়া হবে। ঠিক আপনার দিকে কেমন দেওয়া হবে দেখিয়ে দিচ্ছি, যেটা ফর্মের ছবিটা আপনার দিকে আপাতত দেখাচ্ছি। এখানে দেখুন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প, যেটা প্রকল্পের আবেদনপত্র, অর্থাৎ এইটি হচ্ছে আপনাদের ঠিক এরকম একটি ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে আনতে হবে কৃষি অফিসে বা ব্লক অফিসে। আপনারা যদি এখন আবেদন করতে চান ঠিকঠাক ফিল আপ করবেন, যেইগুলো বললাম, যেখানে যেখানে আছে আপনাদের বাংলায়, যে সবাই আশা করি ফর্মটা ফিল আপ করতে পারবে। তাছাড়াও কমেন্ট করে জানাবেন, আমরা ফিল আপ প্রসেস দেখিয়ে দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাটা কাটা যে কাঁচির চিহ্ন, এইখানে আপনারা ফর্মটা যখন বিডিও অফিস বা কৃষি দপ্তরে জমা করতে যাবেন, এই নিচের অংশটা আপনাকে কেটে দেবে স্বাক্ষর, আর যেখানে জমা করবেন সেখানে একটি স্বাক্ষর আপনাদেরকে এইটি সংরক্ষণ করে রাখতে হবে। আর এইভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।